তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। না 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 না, ওসব সেমিস্টার চলবে না, প্রাথমিক আবার সেমিস্টার, এই কথাটি কেন মুখ্যমন্ত্রী বললেন? আমরা সকলে জানি আজ থেকে 6 দিন আগে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে প্রাথমিকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিকে একটি নতুন সিস্টেম চালু করা হবে, আর সেটি হলো ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম। এই নতুন সিস্টেমে কিভাবে বাচ্চাদেরকে পড়ানো হবে তিনি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে, কিন্তু প্রায় 40 মিনিট ধরে তিনি প্রেস কনফারেন্স করে পুরো বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং একটি বইও কিন্তু তিনি প্রকাশ করেছেন। বইটি তিনার হাতেই দেখা গিয়েছিল সেদিন বলেছিলেন আমাদের প্রাথমিক লেভেলের যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা সেটা চেঞ্জ হতে যাচ্ছে। সেটা 2025 সালের মানে এই জানুয়ারির থেকেই যে শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে সেই শিক্ষাবর্ষে যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু হবে তার কথা বলেছেন। চলুন আমরা সেই ভিডিওটা একবার দেখে নিই। আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আপনারা দেখলেন মাননীয় গৌতম পাল মহাশয় তিনি বললেন যে নতুন একটি সেমিস্টার চালু হতে চলেছে, নতুন সিস্টেম চালু হতে চলেছে। আমরা শুনলাম, বেশ একটা অ্যাকুইজিশন করার জন্য বিষয়টি নিয়ে অনেক ভিডিও পড়তে শুরু করলাম, দেখতে শুরু করলাম এবং এরই মধ্যে এই 6 দিনেই ইউটিউবে প্রচুর ক্লাসও চলে এসেছে এই বিষয়টি নিয়ে, যে কী হতে চলেছে, কী পরিবর্তন হতে চলেছে। প্রচুর ক্লাস চলে এসেছে অনেকগুলোই। আমরা কিন্তু অনেক ক্লাস দেখেছি এটা বোঝার জন্য যে প্রাইমারি সেক্টরে আবার নতুন একটা সিস্টেম চালু হতে চলেছে, সেটা অবশ্যই জানার দরকার। তাই আমরা জানতে গিয়েছি এবং অনেক ভিডিও দেখেছি। কিন্তু আজ 2 জানুয়ারি 2025, তো আজকে কি এমন হলো? মুখ্যমন্ত্রী কেন বললেন ওইসব সেমিস্টার চলবে না? তিনি এই যে আজকের প্রশাসনিক বৈঠক করলেন, এখানে বলেছেন আমি পেপারে জানতে পেরেছি যে আমাদের রাজ্যে, অথচ রাজ্যের হেড, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, আমাদের রাজ্যে নতুন ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে, অথচ আমি জানি না, আমাকে না বলেই কিন্তু এগুলো করা হয়েছে। তাই তিনি স্পষ্ট বলতে চেয়েছেন যে এইসব সেমিস্টার চলবে না। তিনি বলতে চেয়েছেন এমনিতেই বাচ্চাদের অনেক চাপ, তারপরে এসব চাপ দিয়ে সেমিস্টার দিয়ে মানে কি করতে চাইছেন, তিনি বিষয়টিকে নিন্দনীয়ভাবে দেখেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আমাকে জানাননি কেন, অ্যাটলিস্ট আলোচনা করতেন, আলোচনা করার আগে পেপার থেকে আমি জানছি। তাই তিনি ডাইরেক্ট বলেছেন যে এখানে কোনো সেমিস্টার চালু করা হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব পেকে আছে। যে রাজ্যের শিক্ষামন্ত্রী, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের পর্ষদের সভাপতি একটা ডিসিশন নিতে চলেছে, অথচ একে অপরের সঙ্গে আলোচনা করছেন না। মানে আমরা এখান থেকে বুঝতে পারছি তিনারা কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আমরা এখান থেকে বুঝতে পারছি তিনারা কত ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন। একটা নতুন ক্রেডিট বেস সিস্টেম চালু হতে চলেছে, মানে চলেছিল, এখন ছিলই বলবো, ইট ওয়াজ। তো যাই হোক, এই যে সিস্টেম চালু হতে চলেছিল, যেটি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই মানে মাননীয় গৌতম পাল মহাশয় কার আদেশে, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আদেশে এই বিষয়টি প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া হয়।
এবং ব্রাত্য বসু, মাননীয় ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর সামনে বলছে আপনি না বললে কিন্তু আমরা এটা চালু করব না। সে সময় মুখ্যমন্ত্রী বলছে যে আমাকে তো বলার আগেই পৃথিবীকে জানিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে কি সবাই তো যা জানার জেনেই গেল। আমরা দেখব সেই ভিডিওটি। প্রাথমিক স্তরের সেমিস্টার ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস। দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি দিয়েছি। কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাঁধের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি আমি বলেছি। তো দুটো ভিডিও আমরা দেখলাম। এবারে আপনারাই বলুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কাজ করলে শিক্ষামন্ত্রী জানবে না, যে রাজ্যের শিক্ষামন্ত্রী কোনো কাজ করলে মুখ্যমন্ত্রী জানবে না, সেটা পেপারে জানবে, তাহলে সেই কাজটা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে একজন বাচ্চাদের জন্য ঠিকঠাক হবে বলে আপনার মনে হচ্ছে? তাদের সাময়িক বিকাশ, তাদের যে সামঞ্জস্য, যে সার্বিক বিকাশের কথা ভাবছেন তারা সার্বিক বিকাশের জন্য ভাবতে হলে 2-4 জন মিলে তো হবে না। মুখ্যমন্ত্রীকে অবশ্যই জানাতে হবে বিষয়টিকে। তার মানে এখান থেকে একটা কথা স্পষ্ট আমরা বুঝতে পারছি, সেটা হলো আমরা সকলে জানি যে গৌতম পাল মহাশয়, গৌতমবাবু বলেছিলেন কি? তিনি বলেছিলেন যে বছরে 2বার করে নিয়োগ হবে, আর কি হবে, আর 1বার করে টেট পরীক্ষা হবে, এবং আরও সমস্ত বিষয় কিন্তু তিনি কমিটমেন্ট করেছিলেন। তার মানে এখান থেকে বুঝতে পারছি ইনাদের কথার কোনো দাম নেই, কারণ ইনারা নিজের মুখ দিয়ে যে কথাটা বের করছে অফিসিয়াল কিছু কথা নয়। মানে এই যে কথাগুলো বলছে অফিসিয়ালি কোনো ভ্যালু নেই এখানে। কি মনে হচ্ছে আপনাদের যে এই তো কিছুদিন আগে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে 5,000 সামথিং 600 কত যেন একটা ভ্যাকেন্সি আছে প্রাইমারিতে। তাহলে কি মনে হয় আপনাদের, কি মনে হয় যে এটা কি সত্য কথা? কদিন পরে মুখ্যমন্ত্রী বলবে এটা তো আমাকে বলেনি, আমরা তো জানি না। তাই এরা কি ডিসিশন নিচ্ছে সেই বিষয়টি মুখ্যমন্ত্রী অ্যালাউ করছে, বা এরা বলে দিচ্ছে, বলে দেওয়ার পরেই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আগেই যে একটা আলোচনা করে বসে আছে এমনটা কিন্তু নয়। তাই বলবো যে এত কষ্ট করে পর্ষদ ঘেরাও, এত কষ্ট করে মিছিল অনেক শিক্ষক মণ্ডলীরা করছেন এবং হবু শিক্ষকরাও করছেন। ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যান আপনারা, ডেপুটেশন জমা দেওয়ার হলে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর হাতে গিয়ে জমা দিন। কারণ এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পাচ্ছি যে একাই 100, আর বেশি করে বোঝাতে হবে না, তো আমরা সকলেই জানি। তাই মুখ্যমন্ত্রী কি বলছেন এটার উপর নির্ভর করুন, কারণ শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি, আরও যে সমস্ত সভাপতি আছে, মানে এদের কথার কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।